দেখো বন্ধুরা, আজকে তো শনিবার, এসছি একটু মায়ের কাছে দখলপুরে। এই যে মা, দেখো মা মানে মায়ের স্থান, মায়ের তো এখানে মূর্তিতে পুজো শুধুমাত্র কালী পুজোর দিন। তো এই যে মায়ের এখান থেকে যাচ্ছি। আর চলো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেয়ার করবো, কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা একটু মাকে দর্শন করে নাও। আজকে একটু রাত্রের দিকে এসেছি, 10টা মতন বাজে এখন। এই যে দেখতে পাচ্ছ মায়ের স্থানে সন্ধ্যের দিকে, শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় থাকে, এখনও তাও মোটামুটি ভিড় রয়েছে। তোমরা সবাই মাকে দেখে নাও, মা নিজেদের মনের কথা জানিয়ে নাও। তো চলো যাওয়া যাক। এই যে প্রতিদিন, আর তোমাদেরকে যেটা দেখাবো বলছি দেখাতে নিয়ে যাই। এখানে এই যে মেলা বসেছে দেখতে পাচ্ছ, জিলিপির দোকান, মেলা স্পেশাল যেটা। আর তার কারণটাই দেখো, যা এখানে তো প্যান্ডেল করা, এখানে একটা নতুন জগন্নাথ দেবের মন্দির হয়েছে। তো সেখানে এই রামনবমীর দিনে সম্ভবত মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। এত সুন্দর মন্দিরটা। তো আজকে তোমাদেরকে এইটুকুই দেখিয়ে নিয়ে যাচ্ছি। এরপর আরেকদিন এসে যখন প্যান্ডেল থাকবে না, খুব ভালো করে তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করাবো, কেমন? তো মানে খুবই সুন্দর, ভীষণই সুন্দর হয়েছে। এই যে দেখো ওপরটা দেখতে পাচ্ছ। তো চলো আজকে এইটুকুই। এই যে এই ছবিটা আমার, এই মানে দৃশ্যটা আমার অত্যন্ত প্রিয়। দেখো কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ। মানে আমার ঘরেও, এমনকি তোমরা যারা আমার ব্লগ দেখেছো, আমার ঘরেও এই ছবিটা আছে। তো এই দেখো ভীষণই সুন্দর, এত সুন্দর কারুকার্য মন্দিরটার। তো যেটা বললাম, আজকে এইটুকুই দর্শন করো, এরপরে একদিন তোমাদেরকে, হ্যাঁ তো রামনবমীর দিনে হয়েছে, আর এরপরে একদিন এসে তোমাদেরকে ভালো করে দর্শন করাবো। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।